আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আমরা হাদিস মানতে বাধ্য পেজ থেকে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে, কোরআন দ্বারা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস প্রমাণিত নয়? আমাদের সাথে আজকের আলোচক আছেন সম্মানিত শাইখ আমার উস্তাদ আহমদুল্লাহ সৈয়দপুরী। উস্তাদ শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। যাক। আপনারা যারা লাইভটি দেখতে পাচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন আমাদের সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা। আমি একটু চেক দিয়ে নিই উস্তাদ। যারা আমাদের লাইভটি দেখতে পাচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন। আর একটু আপনাদের আইডিতে, জি লাইভ শুরু হয়ে গেছে, একটু আপনাদের আইডিতে শেয়ার করে দিবেন। জি ওস্তাদ আপনি শুরু করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন, আম্মা বাদ। আমরা হাদিস মানতে বাধ্য এই পেজ থেকে আমরা পূর্বের ধারাবাহিকতায় আজকে একটি নতুন বিষয় নিয়ে আসলাম। সেটি হচ্ছে যে কোরআন দ্বারা কি হাদিস প্রমাণিত কিনা। হাদিস বলতে কোরআনকেও বোঝায়, এই ব্যাপারে কোনো দ্বিমত নেই। আমরা এখানে হাদিস বলতে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে প্রমাণিত মারফু হাদিস, সাহাবীদের থেকে সহিহ সূত্রে প্রমাণিত মাওকুফ হাদিস, এগুলিকে আমরা বুঝাচ্ছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাপারে কোরআনে তো বলা আছে বিভিন্ন জায়গায়, যেগুলি আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি এবং যেগুলি আলোচনা করিনি সেগুলো আমরা আলোচনা ভবিষ্যতে করব। আজকে আমরা আসবো হচ্ছে সূরাতুল হাক্কা। এটা হচ্ছে সূরা নাম্বার ৬৯, পারা নাম্বার ২৯, আয়াত নাম্বার ৪০। এই ৪০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। নিশ্চয়ই তা একজন সম্মানিত রাসূলের বাণী। এখন এখানে আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু, নিশ্চয়ই তা। তা বলতে কোন একটা জিনিসের দিকে আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন। যেহেতু আল্লাহ তাআলা এখানে সর্বনাম, দমির, প্রোনাউন ব্যবহার করেছেন, নিশ্চয়ই সেই দমির বা প্রোনাউন বা সর্বনাম তার কিন্তু একটা নাউন বা ইসিম থাকতে হবে। তা না হলে যেখানে নাউন নেই সেখানে কিন্তু প্রোনাউন কখনই আসবে না। প্রোনাউন কোনো না কোনো নাউনের দিকে ধাবিত হতেই হবে। যদি প্রোনাউন কোনো নাউনের দিকে ধাবিত না হয় তাহলে সে প্রোনাউন ব্যবহার করাটা অনর্থক, অহেতুক হয়ে যায়। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা বললেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। নিশ্চয়ই তা বা নিশ্চয়ই এটি, লাকাউলু কথা, বাণী, লা মানে অবশ্যই, কওলু মানে বাণী বা কথা, রাসূলিন রাসূল, কারীমিন সম্মানিত। তাহলে নিশ্চয়ই এটি একজন সম্মানিত রাসূলের বাণী। এখন এই রাসূলটা কে, এটার ব্যাখ্যা আবার পরবর্তীতে আয়াতে বলা আছে। ৪১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। ওয়ামা হুয়া বিকাউলি শাইর, আর এটা কোনো কবির কথা নয়। ওয়ামা হুয়া, এটি নয়, বিকাউলি কথা, শাইর কবির। আর আমরা সবাই জানি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দিচ্ছিলেন, কোরআনের ব্যাখ্যা করছিলেন অর্থাৎ নিজের হাদিস দিয়ে, তখন কাফের মুশরিকরা তার কথার জবাব দিতে না পেরে, তাকে অস্বীকার করতে না পেরে জনগণের মধ্যে এটি রটিয়ে দিল যে সে তো একটা কবি, কবিতার মাধ্যমে সে আমাদেরকে মোহ করে দিচ্ছে, মুগ্ধ করছে। তোমরা তার কথায় মোহগ্রস্ত হবে না, তার কথায় মুগ্ধ হবে না, তাকে পাত্তা দিবে না। এগুলি ইতিহাস আমরা সবাই জানি, যদিও ইতিহাসগুলি কোরআনে বর্ণিত হয়নি,
কিন্তু হাদিস অস্বীকারীরা তারা আবার এই ইতিহাসগুলি ঠিকই মানে। দেখেন, একটা জিনিস কোরআনে নাই কিন্তু তারা বিশ্বাস করে, হাদিস কোরআনে নাই তারা বিশ্বাস করে না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, তার জন্ম মৃত্যু এগুলি আবার তারা ঠিকই বিশ্বাস করে। এগুলো তাদের আজব মূলনীতি। তাহলে ওয়ামা হুয়া বিকৌলি শাইর, আর এটি কোনো কবির কবিতা নয়। তাহলে কবি কাকে বলা হয়েছিল? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল। তো যেহেতু তাকে বলা হয়েছিল কবি, আর তিনি কবি ছিলেন না, সেহেতু আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন যে এটা কোনো কবির কবিতা নয়। তাহলে আমরা এই 40 নম্বর আয়াতে বুঝতে পারলাম যে একটা বাণী কথা বলা হচ্ছে, যেটা সম্মানিত রাসূলের বাণী, এবং তার পরের আয়াতে আবার সেই রাসূল সম্পর্কে বলা হচ্ছে যে তিনি কবি নন, কবি ছিলেন না, আর এই কথাগুলিও কোনো কবির কথা নয়, মানে আল্লাহর পক্ষ থেকে আসা কথা। তাহলে এই দুটি 40 নম্বর আয়াত এবং 41 নম্বর আয়াত থেকে আমরা নিশ্চিত হলাম যে তিনি হচ্ছেন আমাদের নবী, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আল্লাহ তাআলা বলছেন কলিলাম মা তুমিনুন, তোমরা খুব কমই বিশ্বাস করো বা ঈমান নিয়ে আসো। এরপরে আল্লাহ তাআলা 42 নম্বর আয়াতে বললেন ওয়ালা বিকৌলি কাহিন, আর এটা কোনো গণকের কথা নয়। ভবিষ্যতে বিভিন্ন ঘটনা ঘটবে, ফোরাত নদী ফেটে সেখান থেকে সোনার পাহাড় বের হবে, কিয়ামত হবে, দাজ্জাল আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, দাব্বাতুল আরদ আসবে, গোটা পৃথিবীতে অন্যায় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে, মুসলমানরা ইহুদিদের সাথে লড়াই করবে এবং ইহুদিদেরকে পরাজিত করবে, তার আগে মুসলমানরা সর্বত্র মার খাবে, তারপরে ইমাম মাহদি আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, এইরকম অনেক ভবিষ্যৎবাণী কথাবার্তা বলা আছে, কোরআনে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিসে বলেছেনই। তো এগুলি কোনো কাহিন বা গণকের কথা নয়, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকেই এই বিষয়গুলি নবীকে জানানো হয়েছে, আর তিনি সেটাই বলেছেন। এটাও আল্লাহ তাআলা 43 নম্বর আয়াতে বলেছেন যে তানজিলুন, এটি নাজিলকৃত, মিন রব্বিল আলামিন, সমস্ত জগতের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে। তাহলে প্রথমে বলেছে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই তা একজন সম্মানিত রাসূলের বাণী, আর তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী কোনটা? হাদিস, যেগুলি মুহাদ্দিসগণ সনদের মাধ্যমে সংরক্ষণ করেছেন। আর এই হাদিস কোত্থেকে এসেছে? তানজিলুম মির রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। এটা কারো বানানো জিনিস নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এগুলি বানিয়ে বলেননি। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে কোরআনের কোনো কথা বানিয়ে বলতেন, নিজ থেকে ব্যাখ্যা করতেন, তাহলে কি হতো? যে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, যদি এই রসুলিন কারীম বা সম্মানিত রাসূল আমার নামে কোনো মিথ্যাচার করতো বা মিথ্যা কথা বলতো, মানে কোরআনে ব্যাখ্যা করতে গিয়ে নিজস্ব মন গড়া কোনো কথা বলতো, তাহলে কি হতো? লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, তাহলে আমি তার ডান হাতটি ধরে ফেলতাম, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, এরপর তার হৃৎপিণ্ডের শিরা কেটে ফেলতাম, হৃৎপিণ্ডের শিরা রগ কেটে ফেলতাম। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোরআনকে ব্যাখ্যা করতে গিয়ে নিজের তরফ থেকে কোনো কথা বলতেন, কোনো শব্দ বা বাক্য কোনো কিছু বানিয়ে বলতেন, তাহলে আল্লাহ তাআলা কি করতেন? তার ডান হাত ধরতেন এবং তার হৃৎপিণ্ডের শিরা কেটে দিতেন বা গ্রীবা কেটে ফেলতেন। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, আর আমি যদি তাকে ধরতাম তাহলে তোমাদের কেউই তাকে রক্ষা করতে পারতে না, মানে তোমাদের মধ্যে কেউই তাকে রক্ষা করার মতো থাকতো না। আর সূরা নজমে তো আল্লাহ তাআলা বলেছেন জমা ইয়ান্তিকু আনিল হাওয়া, মুহাম্মদ তার নিজের তরফ থেকে, নিজের প্রবৃত্তি থেকে কোনো কথাই বলেন না। তাহলে এই কয়টি আয়াত থেকে আমরা স্পষ্ট জানতে পারলাম যে একজন সম্মানিত রাসূল আছেন, সেই সম্মানিত রাসূলের আবার বাণী আছে, কথা আছে, সেই কথাগুলি আবার আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। এগুলি কোনোটাই সেই রাসূলের নিজস্ব বক্তব্য বা মন্তব্য নয়। এরপর দেখেন, আমি সরাসরি মূল কোরআন বের করেছি, কোরআন থেকে পড়ছি সূরাতুল মাআরিজ, সূরা হাক্কা পড়তেছি। এরপরে দেখেন 48 নম্বর সূরাতে আল্লাহ তাআলা এই হাদিসের ব্যাপারে বলেছেন, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমগ্র বিশ্ববাসীকে উপহার দিয়েছেন, যেই মহান বাণী, সুমহান বাণী, সেই বাণীটা কেন উপকারী, এটা কোনো কাজ আছে কিনা, এটা আসলে কিসের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন, সেইটার কথা
আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাহু লাতাযকিরাতুন লিল মুত্তাকিনা, ওয়া ইন্নাহু এবং নিশ্চয়ই তা লাতাযকিরাতুন অবশ্যই উপদেশ লিল মুত্তাকিন মুত্তাকিদের জন্য। তার মানে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুসনাদে আহমদ, মিশকাত, বুলুগুল মারাম, মুসান্নাফ ইবনে আবি শায়বা, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, মুস্তাদরাক হাকিম, আল মুজামুল কাবির, আত-তাবারানী, যত হাদিসের কিতাব আছে নাম বললে তো অনেক হবে। এই হাদিসের ভিতরে থাকা সমস্ত সহিহ সনদে, হাসান সনদে, এক কথায় বিশ্বস্ত গ্রহণযোগ্য সূত্রে যত হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এসেছে, এই সবগুলি কি তাযকিরা লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য উপদেশ স্বরূপ। আচ্ছা, এরপরে এই হাদিস অস্বীকারী মূর্খ, গণ্ডমূর্খ, মিথ্যুক, তারা অর্থাৎ কাফেরদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্না লানা'লামু আন্না মিনকুম মুকাযযিবিন, আর আমি অবশ্যই জানি যে তোমাদের মধ্যে কিছু কিছু মানুষ আছো যারা মিথ্যা আরোপকারী, যারা হাদিসকে অস্বীকার করে, তারা হচ্ছে মিথ্যা আরোপকারী, মিথ্যাচারকারী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে রাসূলের কথা বললেন, সেই রাসূলের পবিত্র বাণীর কথা বললেন। এরপরে যারা এই বাণীকে অস্বীকার করে তাদেরকে তিনি কি বলেন, মিনকুম মুকাযযিবিন, মিথ্যা আরোপকারী, মিথ্যাচারকারী বলে আল্লাহ তাআলা তাদেরকে ঘোষণা করলেন। তাহলে আজকে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করে, তারা কোরআনের ভাষ্য মতে তারা হচ্ছেন মিথ্যুক, তারা হচ্ছে মিথ্যাচারকারী, মিথ্যা আরোপকারী। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে ওয়া ইন্নাহু লাহাসরাতুন আলাল কাফিরিন, আর এটি নিশ্চয়ই কাফিরদের জন্য এক নিশ্চিত অনুশোচনার কারণ। এই যে যারা হাদিসকে অস্বীকার করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে, এই অস্বীকার করাটা তাদের জন্য অনুশোচনার কারণ হবে। পরকালে তারা হায় হায় করবে, জাহান্নামে যাবে, তখন অনুশোচনা করে কোনো কাজ হবে না। এরপর আল্লাহ তাআলা ৫১ নম্বর আয়াতে বলছেন ওয়া ইন্নাহু লাহাক্কুল ইয়াকিন, আর অবশ্যই অবশ্যই এটি সত্য, লাহাক্কু নিশ্চিত সত্য, আল ইয়াকিন মানে সুনিশ্চিত। এখানে আল্লাহ তাআলা বারবার তাকিদ দিয়েছেন, ইন্নাহু, ইন্না মানে নিশ্চয়, লা মানেও অবশ্যই, আল ইয়াকিন মানেও নিশ্চিত। তাহলে বারবার আল্লাহ তাআলা বলছেন যে এই যে হাদিস, যে হাদিসকে আজকে অস্বীকার করছে কথিত আহলে কোরআন নামক এই হাদিস অস্বীকারী কাফেররা, যারা এই হাদিসকে অস্বীকার করছে তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা আগেই বলে দিয়েছেন এইভাবে। এরপরে ৫২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফাসাব্বিহ বিসমি রব্বিকাল আযীম, তুমি তোমার মহান রবের নামে তাসবিহ পাঠ করো। তাহলে আমরা তাসবিহ কিভাবে পাঠ করবো? ওই যে আল্লাহ তাআলা আগেই সম্মানিত রাসূলের কথা বলে গেছেন, সেই সম্মানিত রাসূল এবং তার যে সম্মানিত বাণী আছে, ওই বাণী বা হাদিসে যেইভাবে রবের তাসবিহ পাঠ করার নিয়ম নীতি আছে সেইভাবে আমরা কি করব? তাসবিহ পাঠ করব। তাহলে আমরা ৪০ থেকে ৫২ এ কয়টি আয়াত অনুবাদ করলাম। নিজের তরফ থেকে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ আমরা করি নাই, শুধু অনুবাদের মাধ্যমে আমরা এই জিনিসটা প্রমাণ করলাম যে একজন বিশ্বস্ত সম্মানিত রসুল ছিলেন, আছেন, তার বাণী আছে, সেই বাণীটা মুত্তাকিদের জন্য উপদেশ স্বরূপ, এবং সেটি একটি সুনিশ্চিত সত্য, এবং যারা এটাকে অস্বীকার করে তারা হচ্ছে মিথ্যাচারকারী কাফের। আর এই কাফেররা পরকালে এই মিথ্যাচার করার কারণে অনুশোচনায় ভুগবে। অর্থাৎ হাদিস অস্বীকারীরা তারা কাফের, এবং তারা হাদিস অস্বীকার করার কারণে সেই মহান সম্মানিত রাসূলের এই মহান বাণীকে অস্বীকার করার কারণে তারা পরকালে অনুশোচনা করবে, মানে জাহান্নামে যাবে, শাস্তি পাবে, তখন তারা আফসোস করবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, যারা আজকে আমাদের লাইভটি দেখছেন, তারা কোরআনের অনুবাদ খুলবেন, খুলে এই আয়াতগুলি অনুবাদ পড়বেন। যদি মনে হয় যে আমরা ভুল বলছি তাহলে আমাদেরকে জানাবেন। আর এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের পেজে জানাবেন। ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তরে আমরা নতুন করে আবার লাইভ করব। আজকে আমরা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু ইসহাক ভাই কেটে দেন লাইভ।